নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, প্রত্যেক সপ্তাহের মতো ভিডিও নিয়ে এসেছি এবং যেভাবে আপডেটগুলো দিই বা আপডেটগুলো করার চেষ্টা করি সেইভাবেই দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, জানেনই, সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল, এই সপ্তাহের ওভারঅল জিস্টগুলো। তো বন্ধুরা, সাপ্তাহিকের 3টে পার্ট থাকে আপনারা জানেন। আগামীকালকের ইনফরমেশানগুলো, তারপর সাপ্তাহিক এবং লাস্টে একটু গল্প গুজব এগুলো থাকে। তো সেইভাবেই শুরু করব। তো সেটা করা যায়। কালকের দিনের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। কালকে 10ই আগস্ট 2025, আগামীকালকে সানডে, রবিবার। কালকে কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ, শোভন যোগ চলবে আগামীকালকে। শোভন যোগ নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে কোন কোন নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে বন্ধুরা, রবিবার দিনে আমরা সূর্য প্রণাম করি। তো সূর্যদেবকে ডাকবো, প্রণাম করব, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করব, করে দিনের কাজগুলো শুরু করা যাবে। তো করতে পারি বন্ধুরা। কালকের দিনে আপনারা 11টা 41 থেকে 11টা 40 ধরে নিন, 1টা 20 মাঝের সময়টাকে দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। বন্ধুরা, কালকের দিনে 8টা 10 থেকে 11:30, 11টা 28, 11:30, 1 নম্বর। দুপুর 3টে 30 থেকে আপ টু 7টা, 2 নম্বর। এই দুটো সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পেতে পারবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে কোন রাশি, কোন রং বা কোন সংখ্যার ইউজ ভালো হবে সেটা একটু দেখে নেওয়া যাক, যেরকম হয় আর কি। আর অবশ্যই সূর্যদেবকে ডাকবো, সূর্য প্রণাম করব। এ সপ্তাহ বেশ আনন্দের সপ্তাহ হতে পারে। 15ই আগস্ট আছে, স্বাধীনতা দিবস, এবং অনেকে অনেক ট্যুর প্ল্যান করে রেখেছেন। অন্তত 12-15 জন ফোন করেছিলেন, 12-14-15 জন, যে আমরা বৃহস্পতিবারে বেরোচ্ছি, রোববার ফিরবো, ভালো হবে কিনা বা এই ব্যাপারগুলো। তো যান, ভালো হবে আশা করছি ঈশ্বরের কৃপায়। তো কালকের দিনে বন্ধুরা, রং আর সংখ্যাটা একটু বুঝে নিন। মেষ রাশি, সাদা রং 8 সংখ্যা। বৃষ রাশি, সবুজ রং 2 সংখ্যা। মিথুন রাশি, লাল রং 3 সংখ্যা। কর্কট রাশি, ছাই বা হলুদ রং 7 সংখ্যা। সিংহ রাশি, আগামীকালকের দিনে অরেঞ্জ পিঙ্ক 5 সংখ্যা। কন্যা রাশি, আগামীকালকের দিনে হালকা নীল আকাশি রং 7 সংখ্যা। তুলা রাশি, লাল রং 3 সংখ্যা। বৃশ্চিক রাশি, কালকের দিন কালকের দিনে 3 লাল। ধনু, হালকা হলুদ, ছাই টাইপগুলো চলতে পারে, 5 ব্যবহার করতে পারেন। মকর রাশি, অরেঞ্জ বা পিঙ্ক বা ওই রেডিশ যে শেডটা রয়েছে, মকর ব্যবহার করছেন, 8 চলতে পারে। কুম্ভ রাশি, আগামীকালকের দিনে রেড ব্যবহার করবেন, 7 ব্যবহার করছেন। মীন রাশি, সাদাতে থাকুন, লাইটে থাকুন, হালকা কালারগুলোতে থাকুন, 4 ব্যবহার করছেন বা করতে পারেন। এক্সপেক্টেড তাতে বেটার হবে বা পজিটিভ রেজাল্ট তাতে হতে পারে। তো বন্ধুরা, এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্টটায় আসবো, অর্থাৎ সাপ্তাহিকের জায়গায় ঢুকবো বা ঢোকার চেষ্টাটা করব। তো দেখুন গ্রহগত স্থিতিটা কি রয়েছে। বুধ বক্রী অবস্থায় রয়েছে, শনি বক্রী অবস্থায় রয়েছে। বুধ এবং শনি বক্রী অবস্থায় রয়েছে। বন্ধুরা, শুক্র বৃহস্পতির যোগ রয়েছে মিথুন রাশিতে। রবি বুধ, বুধাদিত্য, যদিও বুধ বক্রী কর্কটে, কেতু সিংহতে, মঙ্গলের অবস্থান রয়েছে কন্যা রাশিতে। রাহু বসে আছে কুম্ভতে, শনি বক্রী অবস্থায় বসে রয়েছে মীনে। এই হচ্ছে স্থিতি। এবার রাশিফলে ঢুকছি। প্রথম রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষ কিন্তু হেলথ একটা ইস্যু হবে
এবং শুধু আমার হেলথ নয়, আমার ফ্যামিলি হেলথ বা পরিবার পরিজনদের হেলথ, এজেডদের হেলথ, ভাই বাবা মার হেলথ লক্ষ্য রাখবেন। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। তো ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্ট করছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন। কোনো কেনাকাটি, অনেকে পুজোর কেনাকাটি করবেন, এ সপ্তাহে ছুটি আছে, তো সেগুলো যেতে পারে এবং কিছু ইনভেস্টমেন্ট থাকলে করতে পারেন। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা কোনো মতে ভালো হচ্ছে না, চাপ বাড়বে, অশান্তি বাড়বে, আপনাকে বাধা দেয়া হবে এবং যেভাবে আপনি কাজ করতে চাইছেন বা যেগুলো দায়িত্ব পালন করতে চাইছেন সেই জায়গা কিন্তু পুরো মাত্রায় পুরোপুরিভাবে ঘেঁটে রয়েছে। মেষ রাশি, অবাঞ্ছিত অশান্তি, প্রচুর প্রেশার, কাজ করাটা শক্ত হয়ে যাচ্ছে কোনোভাবে। তো কর্ম সম্পাদন, পজিটিভলি কাজ করা, এটা কিন্তু গণ্ডগোলের জায়গা দেখাচ্ছে বা ইন্ডিকেশানগুলো ওই দিকে যাচ্ছে। হাউসওয়াইফ হলেও করে দাম না পাওয়া, চাকরি ক্ষেত্রে অসুবিধা। সো যাদের বড় মিটিং আছে, বড় কোনো ডিসিশান আছে, বড় কোনো ধরুন দায়িত্ব আছে, খুব সাবধানে। ব্যবসা কম বেশি ভালো চলবে, ব্যবসার কিছুটা গ্রোথ আছে বা বিজনেস গ্রোথ থাকতে পারে। কাস্টমার ফ্লো ভালো হচ্ছে, তবে একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে। দৈবের সাপোর্ট পুরো মাত্রায় নেই, তো ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে না এটা বলতে পারি। তো চাকরি ক্ষেত্রে সাবধানে। আপনার পার্টনারের সাপোর্টটা পাবেন, বা ওয়াইফ বা হাজব্যান্ড, দাম্পত্যের সাপোর্টটা কম বেশি পাবেন হয়তো। লাভ লাইফও চলছে, আমি বলতে পারছি না প্রেম ভেঙে যাবে, ব্রেক করবে, কেটে যাবে, এগুলো বলছি না, চলবে, অসুবিধা নেই। বন্ধুরা, লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট হচ্ছে। যা করতে হবে খেটে এবং পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে, আমাকে কিন্তু কোণঠাসা করার চেষ্টা হবে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য ঠিক আছে, অ্যাক্টিভিটিসগুলোও বাচ্চাগুলোর ঠিক আছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, বিশাল কিছু নেই, বিশাল কিছু সাপোর্ট নেই, লক্ষ্য রাখবেন। বন্ধুরা, বিদ্যায় সাফল্য, স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা বিদ্যা বা পড়াশোনা করার জায়গাটায় মোট কথা সফলতার জায়গা রিচ করছেন। অশ্বিনী, পাজেল থাকবেন, পাজেল করা হবে। ভরণী নক্ষত্র, বন্ধুরা লোকের সমস্যা আপনার ঘাড়ে থাকছে। কৃত্তিকা নক্ষত্র, এ সপ্তাহে আপনি খুব সাবধানে যে কোনো চলাফেরা করবেন, মানে আমি অ্যাক্সিডেন্ট বলছি না, আমি বলছি কর্মক্ষেত্রে সাবধানে বা জীবনে চলার পথে সাবধানে চলাফেরা করবেন, এটা কিন্তু ব্যাপার। নেক্সট হচ্ছে বৃষ। আপনি যখন বৃষর মানুষ, বন্ধুরা আমি প্রথমত ভালো খবর দেবো, দৈব সাপোর্ট করছে বলবো। এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা, আপনার বা আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ অনেকটা ভালো হবে। আমি শারীরিকভাবে ভালো ফল পাচ্ছি, হেলথ ইমপ্রুভ করছে বা হেলথ ইমপ্রুভ করবে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, ডেস্টিনি বা দৈব বা ভাগ্য সাপোর্ট করছে। বন্ধুরা, টাকার চাপ একটা থেকে যাচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না এবং অর্থনৈতিক প্রেশার, সংকট বা চাপ বাড়তে পারে। আপনি বৃষর মানুষ হলে এটা খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, কিন্তু কর্মক্ষেত্রে শান্তি ফিরছে। আপনি হাউসওয়াইফ হলে স্বস্তি, তৃপ্তি বা শান্তি পাচ্ছেন। জব স্যাটিসফ্যাকশান, কাজ করে পরিতৃপ্তি এবং কাজ করে একটা আনন্দ বা ভালো গ্রোথ পাবেন, ভালো দায়িত্ব পাবেন এবং সুন্দরভাবে পালন করছেন। তো কিছু জায়গায় মুখ খুলতে হবে, কম বেশি ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে। এনি হাউ কাজ চাই এবং কাজগুলোকে আমি গুছিয়ে নেব। নতুন ইন্টারভিউ, কোনো নতুন কানেকশানস, কর্মক্ষেত্রের কোনো ডেভেলপমেন্ট আসতে পারে। কিছু টক্সিক পাবলিকদের থেকে সাবধান থাকুন। ব্যবসায় কিন্তু মন্দা চলছে, বিজনেস, কাস্টমারদেরকে মাল বেচতে পারছেন না, কাস্টমার ফ্লো থাকতে পারে কিন্তু মাল বেচতে পারবেন না, এই জায়গাটা সমস্যা। তো কথা বলা, ইমপ্রেশন জমানোটা চাপের হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ভালোর দিকেই বলছি, ভালো হচ্ছে বলছি, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে বলছি, বাট লাভ লাইফ ঘেঁটে রয়েছে। প্রেমিক প্রেমিকা, আপনি যখন বৃষ, খুব সাবধানে বা অনেকটা দেখে শুনে চলবেন, আমার মনে হয় এটা প্রয়োজন বা দরকার আছে। প্রেম কম বেশি ভোগাচ্ছে, লিগালটা ভালো রেজাল্ট দেবে। সন্তান নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে, সন্তানের স্বাস্থ্য, অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য রাখুন। ফ্যামিলির সাথে বন্ডিং বা রিলেশনশিপ, বাবা মা ভাই বোন ভালো, দৈবের সাপোর্ট আছে। তবে এডুকেশান আরেকটু খেয়াল রাখার দরকার আছে, আরেকটু মনোযোগী হওয়ার, আরও বেশি অ্যালার্ট থাকার এডুকেশনের ব্যাপারে দরকার আছে বা প্রয়োজন রয়েছে। তো বৃষ রাশি, ভালো কাজ হচ্ছে,
তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান আছে, কাজ করে একটা আনন্দর জায়গা বা আনন্দ পাওয়ার জায়গাটা কিন্তু ভালোই হচ্ছে বলতে পারি। ওভারঅল ভালো। কৃত্তিকা, বৃষ রাশি, লেগে থাকুন, যে কোনো ব্যাপার যে কোনো কিছুতে লেগে থাকুন, আদায় করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন, ভালো করে কথা বলবেন, গুছিয়ে কথা বলবেন। মৃগশিরা নক্ষত্র, সবাইকে পাত্তা দেবেন না, সবাই পাত্তা দেওয়া পাতে দেওয়ার মতো হবে না, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন, সাবধান শরীর নিয়ে। আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা বা মা, এই শরীর বা স্বাস্থ্যর জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, ইনক্লুডিং চাইল্ড, সন্তান বা সন্তানের শরীর স্বাস্থ্য, এটাও কিন্তু খুব একটা ভালো নয়। তো আমি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা, এই ব্যাপারটা বা এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখার দরকার আছে। বন্ধুরা, ক্যাশ ফ্লো ভালো, ক্যাশের প্রবাহ কম বেশি ভালো থাকছে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ব্যাপার, অর্থনৈতিক জায়গা বা দিক, বেটার ফল পাবেন। সবচেয়ে বড় কথা বন্ধুরা, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে করবেন। কোনো রকম ভ্রমণাদি বিষয়, অফিসিয়াল কোনো ট্যুর বা ফ্যামিলি কোনো ট্যুর, এগুলো কিন্তু একটু দেখে বা বুঝে করবেন। বন্ধুরা, কাজ ভালো হচ্ছে কিন্তু প্রেশার হ্যান্ডেল করতে জানতে হবে। কর্মক্ষেত্রে কলিগ বা সহকর্মী, এদের এদের জায়গা বা এদের সাপোর্ট কিন্তু খুব একটা ভালো নেই। তো এদের থেকে সাবধান। প্রেশার হ্যান্ডেল করার জায়গাটা দেখুন এবং কিভাবে কি হ্যান্ডেল করব, কিভাবে কি প্রেশারটাকে রিলিজ করব, এটাকে আপনাকে বুঝতে হবে বা দেখে চলতে হবে। আপনি যখন মিথুনের মানুষ, এটা যদি পারেন, কাজ ভালো হচ্ছে। কম বেশি তার বলতে পারি শত্রুতা থাকছে, কিন্তু ওভারঅল যে লেভেল রিচ করতে চান, খাটাখাটনির মাধ্যমে, পরিশ্রমের দ্বারা কর্ম হয়ে যাচ্ছে। তবে বিজনেস কিন্তু ফাটাফাটি হতে পারে এই সপ্তাহে। এবার ইন্ডিভিজুয়ালস আলাদা, আমি মিথুন আপনি মিথুন, দুজনের ফল আলাদা হবে, কিন্তু ওভারঅল এটা বলতে পারি গ্রোথ আছে বিজনেস করার ক্ষেত্রে। চাকরিও ভালো, দেখে চলুন। সহকর্মী, কলিগ দেখে চলুন। এরা মালিকের কাছে নালিশ করে দিচ্ছে, নাম খারাপ করার চেষ্টা করছে, এটা এবং এটা ফ্যামিলির ক্ষেত্রেও এক দুজন হতে পারেন। তো সামগ্রিকভাবে আমি মিথুন হলে আমি এই জায়গা বা এই দিকটা একটু বুঝে চলছি। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, আপনার প্রেম ভালো হচ্ছে। তো দাম্পত্যে বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যেকার বিবাদ, অশান্তি মিটতে পারে। লাভ লাইফ ভালো চলছে। প্রেম সংক্রান্ত বিষয়, প্রেম সংক্রান্ত দিক অনেকটা শুভ, অনেকটাই ভালো হতে পারে। লিগাল ভোগাবে, কোনো আইনি জটিলতা, কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির বিরোধ বা বিবাদ ভোগাবে। সন্তানের দিকটা আমি খেয়াল রাখবো। পারিবারিক জীবনে একটু অস্থিরতা কিন্তু বন্ধুরা থাকছে। তো পারিবারিক জীবন খুব একটা শুভ নয়। এডুকেশন ভালো হবে, বিদ্যার্থীরা, বিদ্যার বাধা, বিদ্যার অসুবিধা, এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। তো এটা নিয়ে আমি প্রবলেম বলছি না, কথা এগোনো উচিত এবং যা বলবেন কোনো রাগ ঢাক রেখে বলবেন না, ক্লিয়ারলি কথা বলে কাজগুলোকে মেটাবেন। এক্সপেক্ট করব বেটার রেজাল্ট হবে। তো মিথুন মৃগশিরা হলে সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান, এরকম বন্ধুত্ব থেকেও সাবধান। আদ্রা নক্ষত্র চেপে ধরবেন, নাহলে কিন্তু রেজাল্ট আসবে না ঠিক মতো। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, ইনিশিয়ালি বাধা পেরিয়ে উন্নতি। তো প্রাইমারিলি বাধা, সেই বাধাকে কাটাতে জানতে হবে, এটা কিন্তু ঘটনা। গত সপ্তাহ কর্কটের ভালো গেছিলো, বহুজন পার্সোনালি মেসেজ করেছিলেন, ভালো পেয়েছি, ভালো রেজাল্ট বুঝেছি। কিন্তু এই সপ্তাহ কর্কটের জাতক বা জাতিকাদের মারাত্মক লেভেলের অশান্তি এবং শত্রুতার মধ্যে চলতে হচ্ছে। ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে আমার দৈব বা আমার ডেস্টিনি। সব ক্ষেত্রে আমার ঘাড়ে ঝামেলা চেপে যাওয়া, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা, আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে পরিবেশ বা পরিস্থিতি, কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস এবং এমন অনেক কিছু সিচুয়েশানস আসবে যেখানে আমি টেম্পার ধরে রাখতে পারছি না, আমি মাথাটা গরম করে ফেলছি, ভুল সিদ্ধান্ত নিচ্ছি, ভুল কমেন্ট পাস করছি, এটা কিন্তু বুঝবেন। বন্ধুরা, হেডেক আপনার সব কিছুতে। ধরুন আপনারা 4 ভাই, বাদ বাকি 3 ভাই চাকরি করে, বড় চাকরি করে, আর আপনি কি করেন, হয়তো কোনো একটা ছোট চাকরি করেন বা বিজনেস করেন। তো তাদের ভ্যালু প্রচুর, আপনার ভ্যালু নেই, কিন্তু ওই হেডেক আপনার, কারণ আপনি যেহেতু কম ইনকাম করেন, কোনো একটা ইস্যু উদাহরণ দিচ্ছি। তো এই ব্যাপার কিছু ক্ষেত্রে আমি দেখেছি, তারা বড় চাকরি করে মাথা কিনে নিয়েছে, তাদের পয়সা বেরোয় না। যে ছেলেটা ছোট করে তারা প্রচুর পয়সা বার করে, এই রকম ব্যাপার। তো যাই হোক, এই ঝামেলা বা হেডেকগুলো সব আপনার ঘাড়ে। আপনি হাউস ওয়াইফ হলো, দায়িত্ব আপনাকেই পালন করতে হচ্ছে বা বুঝে আপনাকে চলতে হচ্ছে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক,
কিন্তু কতটা ধরে রাখতে পারবেন এটা একটা প্রশ্নের জায়গা। ট্রাভেল ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে সাবধানে, আপনার কাজ নিয়ে হয়তো প্রবলেম নেই, লোকের আপনাকে পছন্দ নয়, আপনাকে সহ্য হচ্ছে না, এনিও। তো এই জায়গা বা এদিক দেখাচ্ছে, বা লক্ষ্য করে চলতে হবে, লক্ষ্য রেখে চলতে হবে। বন্ধুরা, বিজনেস ঠিকঠাক, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো, ব্যবসা করা, ব্যবসা চালানো এবং বিজনেস গ্রো ভালো হতে পারে বলতে পারি। তো ওভারঅল দেখে চলছেন, বুঝে চলছেন, ম্যাসিভ ডিসিশান নেবেন না, মনে মনে এনজয় করতে পারেন, কিন্তু রাগ জেদের বহিঃপ্রকাশ করবেন না, অসুবিধা রয়েছে। দাম্পত্য জীবনে ভালো রেজাল্ট পেতে পারেন, আপনার পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমের বিবাদ চললে সেটাও মিটতে পারে, প্রেমে কোনো রকম অশান্তি চললে সেটাও মিটতে পারে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, অবাধ্য সন্তান কোনো না কোনোভাবে আপনার বাচ্চা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হালচাল, তাদের কথাবার্তা আপনাকে ভালো রকমভাবে বেগ দেবে। এবং আপনি না মেন্টালি একটু ঘেঁটে রয়েছেন, মানসিকভাবে একটু ঘেঁটে রয়েছেন, অস্বস্তি, অশান্তি বা অসুবিধার মধ্যে রয়েছেন। সমস্যা এটা। বন্ধুরা, ফ্যামিলি লাইফে অস্থিরতা বজায় থাকছে এবং পারিবারিক জীবনে এমনিতেই খুব ভালো ফল, খুব ভালো রেজাল্ট হবে না, বা খুব ভালো রেজাল্ট হওয়ার চান্সেস খুব কম। তবে এটা বলবো, এডুকেশান কিন্তু ভালো চলছে, বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং যে কোনো ঘুরে বেরিয়ে কোনো কিছু ভোগাতে পারে এই একটা রাশির নক্ষত্রের ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্র, কেউ আপনাকে স্বস্তি দিতে চাইবে না, শান্তিতে থাকতে দেবে না, বলে একটু শান্তি দিতে পারিস না আমায়, আমাদের মায়েরা বলতেন না ছোটোবেলায়, এই ব্যাপারটা, শান্তি পাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু নিয়ে একটা টেনশান থাকছে বা দুশ্চিন্তা থাকছে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির গুরুজনদের শরীর নিয়ে একটা ভোগান্তি থাকবে, তো আপনার বাড়ির গুরুজনদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখছেন। আমার মনে হয় সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য ভালো হবে। তো এবং সবচেয়ে বড় কথা, সন্তান সুখ বা সন্তানের জায়গা কিন্তু অনেকটা ভালো হতে পারে, নো ইস্যু, নো প্রবলেমের ক্ষেত্রে। কিন্তু টাকার চাপ আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিছুটা কম, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফালতু খরচা, ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম, এবং হাতে টাকা ধরে রাখা বা রাখতে পারা এটা চাপের, লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। বন্ধুরা, ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো হতে পারে, পরিস্থিতি অনুযায়ী চলবেন, ম্যানেজ করে চলতে হবে, হড়বড় করা যাবে না, এবং যে কোনো ব্যাপারে দেখবেন, বুঝবেন, তারপর ধীরে সুস্থে এগোবেন। যে যারটা গোছাচ্ছে এ সপ্তাহে আপনি কতটা গোছাতে পারছেন সেটা একটা প্রশ্ন। আবেগের বশে চললে সমস্যা বাড়বে। তো সিংহ রাশি অবস্থা বুঝে ব্যবস্থা, কি আছে, কীরকমভাবে চলছে, কিভাবে পরিস্থিতিগুলো এগোচ্ছে সেটা দেখে বা বুঝে এ সপ্তাহে সিংহর মানুষ বা সিংহর জাতক বা জাতিকাদের চলা উচিত বা চলাটা প্রয়োজন আমার মনে হয়। তবে সিংহ কম বেশি ভালো রেজাল্ট হতে পারে, কম বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু হবে, খুব খারাপ নয়, দৈবর সাপোর্ট আছে। শুধু আমি জাস্ট আপনাকে দেখে চলতে বলছি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্য, বিজনেস করা বা বিজনেস চালানো এটা ঠিকঠাক, এ ব্যাপারে কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেম নেই। বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি, ঝগড়া, বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা চলছে। প্রেমিক প্রেমিকারা প্রেম করুন, প্রবলেম হবে না। প্রেমিক বা প্রেমিকারা প্রেমের ব্যাপার বা প্রেমের জায়গা অনেকাংশে শুভ বা অনেকটা শুভ আমি বলতে পারি। লিগালটা ভালো রেজাল্ট দেবে, আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। ফ্যামিলি লাইফেও বুঝে চলবেন, যে কোনো ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে, আপনি হাউস ওয়াইফ হলে পরিবারের সাথে মেলামেশা করার ক্ষেত্রে একটু বুঝে চলবেন। এবং বন্ধুরা, এডুকেশনের ক্ষেত্রে আরও বেশি কনসেন্ট্রেট করুন, কনসেন্ট্রেশনটা ধরে রাখুন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে বা প্রবলেম রয়েছে, এটা একটু দেখবেন। সিংহ মঘা নক্ষত্র, যে কোনো ডিল, যে কোনো কথাবার্তা একটু দেখে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা ফাঁদে বা টোপে পা দেবেন না। সেই মাছ ধরার জন্য ছিপে চার ফেলা হয় না, টোপ গেঁথে, ওইটা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লাক্সারিয়াস জিনিসপত্র থেকে সাবধান,
লাক্সারি কোনোভাবে ক্ষতি করবে, যে কোনো টাইপের লাক্সারি, কোন লাক্সারি বলতে মানে যে কোনো টাইপের, পার্টিকুলার কিছু কোনো পার্টিকুলার দিক নিয়ে বলছি না, বাট যে কোনো টাইপের, এটা একটু লক্ষ্য রাখবেন। কন্যা একটা ভালো সপ্তাহ, এটা আমি আপনাকে বলতে পারি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা হচ্ছেন, সবচেয়ে বড় কথা, কন্যাকে দীর্ঘদিন ধরে বলছিলাম আজ মায়ের শরীর, কাল বাবার শরীর, পরশু কাকার শরীর, এই সব বলছিলাম না, এ সপ্তাহে বলছি হেলথ ইমপ্রুভ করবে। শুধুমাত্র ইনভেস্টমেন্ট করবেন না, দেখে শুনে করবেন, টাকার একটা চাপ রয়েছে এবং দায়িত্ব পালন, যে কোনো দায়িত্ব, পরিবারের দায়িত্ব, কালিগদের মানে যে কোনো দায়িত্ব বা দায়িত্ব পালনের জায়গাটা কন্যায় একটু প্রবলেমে রয়েছেন। বাট বন্ধুরা, হেলথ, আমার বাবা মার হেলথ, আমার ফ্যামিলি হেলথ এক্সপেক্টেড, আশা করতে পারি ভালো চলছে, ট্রাভেল ভালো হচ্ছে। তো নতুন শুরুটা হোক না, ভালো যেহেতু সবটা, দায়িত্ব নিন, নতুন কন্ট্যাক্টস বিল্ড করুন, নতুন কথাবার্তা বলুন এবং পুরনো কিছু টক্সিক পাবলিক, পুরনো কিছু ঝামেলা, পুরনো কোনো পেন্ডিং প্রবলেমস, এগুলোকে একটু হাটিয়ে রাখুন। নতুন প্রজেক্ট নিয়ে, নতুন আশা নিয়ে, ভরসা নিয়ে এগোন। লাক সাপোর্ট করছে, আপনি যখন কন্যার মানুষ, তো ডেস্টিনির সাপোর্টটা পাচ্ছেন এবং পজিটিভ ভাইবস রয়েছে। আমি বলতে চাইছি ছাঁকা কিছু কাজকর্ম হবে, ইভেন বিজনেস ক্ষেত্রেও আপনি 5% হলেও বেটার রেজাল্ট পাবেন। অনেক বলছি না, চলার জন্য যেটুকু দরকার তার থেকে ভালো ফল পাচ্ছেন, এটা আমি আপনাকে বলতে পারি। এটা ঘটনা, এটা ঘটনা। তো কন্যা ওভারঅল, আপনি হাউস ওয়াইফ হলেও পজিটিভ কিছু পারসন, পজিটিভ কিছু এনার্জি, পজিটিভ কিছু ভাইবস কাজ করছে। আপনি দেখুন, আপনি বুঝুন এবং এটাকে অ্যাপ্লাই করুন, এক্সপেক্টেড কন্যা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। দাম্পত্য চলছে এবং মোটামুটি চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। তো আপনি যখন কন্যার মানুষ প্রেম করছেন, করুন, অসুবিধা নেই। তবে বন্ধুরা, লিগাল ব্যাপার স্যাপার, প্রপার্টি রিলেটেড কোনো রকম ব্যাপার স্যাপার, এগুলো কিন্তু একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হবে। আপনি যখন কন্যার মানুষ, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের হেলথ ভালো, সবচেয়ে বড় কথা, কন্যা আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, আপনার ভাই বোন, এনাদেরকে ভালো রাখতে পারবেন। সবাইকে না পারলেও আপনি আপনি মনের দিক থেকে, সে দেখবেন যখন হয়তো আমার বাড়িতে কোনো ক্ষতি হয়ে গেছে, কোনো গত হয়েছে কোনো মানুষ, আমরা বলি না যে আমরা চেষ্টা করেছি, এরকম তো নয় যে আমরা ফেলে রেখেছিলাম, আমরা বড় ডাক্তার দেখিয়েছি বা এই ব্যাপারটা পারিনি। তো আপনি কোনো আফসোসের জায়গা থাকবে না এই সপ্তাহে। সবচেয়ে বড় কথা বন্ধুরা, বিদ্যা বা শিক্ষায় সাফল্য। তো আপনি যখন একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী, পজিটিভ রেজাল্ট আসছে, পজিটিভ ফল আসছে বা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। উত্তর ফাল্গুনি কন্যার জাতক বা জাতিকা হলে একটু হেডেক নিন, যে কোনো ক্ষেত্রে ডিপে ঢুকে ডিপলি কাজকর্মগুলোকে করার ব্যবস্থা করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা কন্যা রাশি হলে টাইম নিন, সময় নিয়ে কাজ করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় নাচবেন না, শেষ হয়ে যাবেন। ওই বন্ধু ওই বলছে, ওই বান্ধবী ওই বলছে, ও ওই করছে, নাচবেন না, দরকার নেই, তারা নাচুক। নেক্সট রাশি হচ্ছে তুলা। বন্ধুরা, তুলার জাতক বা জাতিকারা, সবচেয়ে বড় কথা, প্যারেন্টসদের শরীর, ইনক্লুডিং মি, যদি আপনি একটু বয়স্ক মানুষ হন এবং আপনার যদি কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা থেকে থাকে, ধরুন আমার হেলথটা ঠিক নেই, আমার কোনো একটা প্রবলেম রয়েছে বা এইটা, আপনার যদি কোনো শারীরিকভাবে অসুস্থতা বা সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু চাপ আছে। আপনি তুলার মানুষ হলে তো হেলথটা লক্ষ্য রেখে চলছেন বা চলবেন। এবং গুরুজনদের শরীর, বাচ্চাগুলো একদম ঠিকঠাক রয়েছে। আমি আশা করছি এবার বদমাইশি করলেও সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু অসুবিধা হওয়ার মতো কোনো জায়গা নেই। কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ, তিতিবিরক্ত হবে সম্পর্কগত দিক, ভীষণ অসুবিধার, ভালো রকম অসুবিধার, এইটুকু বিষয় নিয়ে ঝামেলা, গণ্ডগোল বা অশান্তি লক্ষ্য করা যায়। লাভ লাইফ ভালো, প্রেম ভালো চলছে। বন্ধুরা, টাকার চাপ থাকবে, আমি বলছি যে গড়পড়তা রেজাল্ট হচ্ছে টাকা পয়সার ব্যাপারে। হয়তো কি বলবো, হিউজ ক্রাইসিস নেই, কিন্তু হিউজ ভালো সেভিংসও নেই, এটা বুঝবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে। চাকরি ক্ষেত্রে পেন্ডিং প্রবলেমস ক্লিয়ার করা, গত সপ্তাহে যে অসুবিধাগুলো তৈরি হয়েছে, যে ঝামেলাগুলো তৈরি হয়েছে, নিজ দায়িত্বে, নিজের কাঁধে দায় নিয়ে, দায়িত্ব নিয়ে কাজগুলো করা উচিত।
প্রবলেম খতম করা, টেনশন খতম করা, অফিসিয়ালসদের সাথে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই ব্যাপারগুলোকে ঠিক করা, জোড়া। আপনি তুলার মানুষ হলে আপনি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন, অনেকটা স্থিতিশীল ফল পাচ্ছেন এবং অনেকটা পজিটিভ ফল পাচ্ছেন। তো বন্ধুরা, তুলা রাশির ক্ষেত্রে যেটা ঘটনা, যে ঝঞ্ঝাট কাটার সপ্তাহ, ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ধরা, যাদের ধরুন গড়পড়তা প্রত্যেক দিনের বিজনেস, যেমন মুদিখানা, যেমন শাকসবজি, হয়তো ছোটোখাটো কোনো খাবার দোকান, এগুলো তো প্রত্যেক দিনে, এদের কিছু সেই রকম ব্যাপার নেই। কিন্তু যাদের হয়তো সারা মাসে যদি 10টা মাল বিক্রি হয় তাহলেই হয়ে যায়, কাস্টমার ফ্লোটা বাড়ছে এবং কাস্টমার ধরার ব্যাপারটা ভালো হচ্ছে। বাট বন্ধুরা, যেটা বললাম, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো চলছে। বন্ধুরা, দৈবর সাপোর্ট কিন্তু আছে, ডেস্টিনি বা দৈব আমি তুলা হলে আমি পাবো। লিগাল ইস্যুস আমাকে একটু দেখে চলতে হবে, যে কোনো টাইপের, যে কোনো প্রকারের আইন, আদালত, পুলিশি ঝামেলা দেখতে হচ্ছে। বিদ্যাস্থান ভালো নয়, আমি বলতে পারি অ্যাভারেজ, মোটামুটি চলছে। তো বিদ্যা বা বিদ্যার জায়গা লক্ষ্য রাখতে হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু টেনশন কাজ করবে মাথার মধ্যে, কিছু টেনশন বা কিছু চাপ থ্রু আউট দ্য উইক কাজ করে যাবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি ফ্লেক্সিবল থাকা, জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কাজ করা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় দৈব নির্ভর হবেন না, বিচক্ষণতা প্রয়োজন রয়েছে, এটা দেখবেন। তো এটা হচ্ছে কথা। বন্ধুরা, পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি, প্রথমত বলি, দাম্পত্যটা সামলান আগে। হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক কিন্তু সাবধান। অশান্তি, ছোট অশান্তি বড় আকার নিচ্ছে। কিছু ক্ষেত্রে আপনারও দোষ থাকতে পারে, আপনার মুখের ভাষা খারাপ হতে পারে, আপনি তাকে গুরুত্ব না দিতে পারেন, তার সাথে আপনার গণ্ডগোল তৈরি হতে পারে। এটা একটু লক্ষ্য রেখে রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিক হলে। এটা ফার্স্ট দিক। শরীরগুলো ভালো চলছে, আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি হেলথ ভালো চলছে। আমরা বলি না, সকাল থেকে উঠে অশান্তি যেন না হয়, দিনটা যেন ভালো যায়। সকালে অশান্তি হলে দিন খারাপ যায়। আমি ওই জন্যই বলছি দাম্পত্যটাকে ঠিক করুন, কারণ আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথটা যথেষ্ট ভালো, কেউ পায় আমার থেকে, আমি কোনো জায়গা থেকে পাই, কোনো ইনভেস্ট, কোনো কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। তো ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে। এরপর আমরা হাইওয়েতে উঠছি, যে কোনো একটা হাইওয়েতে, মুম্বাই রোডে উঠছি ধরুন, মুম্বাই রোডে উঠে গাড়িটাকে টপ গিয়ারে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমার গাড়ি এ সপ্তাহে ছুটবে, আমি সব কাজ করতে পারবো এ সপ্তাহে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, সর্বকার্য সিদ্ধি এবং যে কোনো কাজ ভীষণ ভালো লেভেল রিচ হচ্ছে, অ্যাচিভ হচ্ছে। ডমিনেটিং ব্যাপারটা আসবে, কর্তৃত্ব করব এবং বহু কাজে করবো। সর্বঘাটের কাঁঠালি গলা এই সপ্তাহে আমি যখন বৃশ্চিকের মানুষ, নতুন ইন্টারভিউও দেওয়া যেতে পারে, পেন্ডিং কোনো সমস্যাও সমাধান করা যেতে পারে, শত্রুদের সামনে গিয়ে ফেসও করা যায়। আপনি বৃশ্চিক, আপনি মনে রাখবেন যে আপনি বেস্ট। এই থিঙ্কিং বা এই ফিলটা নিন। ব্যবসা উঠছে, মানে উঠে যাচ্ছে না, গ্রো করছে, এটা ব্যাপার। তো বিজনেসকে বেটার করার ব্যবস্থা করতে হবে। নেগেটিভিটি, নেগেটিভ থটস, নেগেটিভ ইম্প্যাক্ট, এ সপ্তাহ ভালো, নেক্সট উইক কিন্তু ভালো নয়, এখন থেকে বুঝে রাখুন। তো এ সপ্তাহকে টার্গেট করুন। আমার বৃশ্চিক, আমি খুব খারাপ রাশি বলে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু শেষ, এটা ব্যাপার। বন্ধুরা, লাভ লাইফ ঠিকঠাক চলছে। আমি প্রেম বা দাম্পত্য খুব একটা ভালো বলছি না, দুটোই ঘেঁটে রয়েছে। আর এই হেডেকগুলো যদি নিয়ে নেন, আপনি ঘেঁটে রয়েছেন। সন্তান ভালো, লিগালটাও ভালো। আমি সবচেয়ে বড় কথা বলছি যে শরীরগুলো ভালো, বাবা মার শরীরগুলো ভালো, ফ্যামিলিকে মোটামুটি সাপোর্ট দিতে পাচ্ছেন, আপনি হাউস ওয়াইফ হলেও। এডুকেশনের ডিপে ঢোকা উচিত, অনেক কিছু শেখার, জানার, দেখার জায়গা থাকবে। দৈব সাপোর্ট করছে বস, দাম্পত্যর ব্যাপারে করছে না, প্রেমের ব্যাপারে করছে না,
প্রফেশনাল লাইফের ব্যাপারে ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে। তো আমি যখন বৃশ্চিক রাশি, আমি ইম্প্যাক্ট কিন্তু সেই লেভেলের ফেলবো। আমার কাজের গ্রোথ, আমার কাজের ডেভেলপমেন্ট, আমার কাজের প্রগ্রেস সেই লেভেলের হবে। পারবেন? করুন তাহলে, যথেষ্ট ভালো সপ্তাহ। বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপার লেভেলের সাথে কাজ করবেন যে কোনো ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু দমন করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের একটা লেভেল সেট করবেন, সেই লেভেলটা মেনটেন করবেন। আমি গরিব মানুষ বা নিচু তলার সাথে মিশতে বারণ করছি না, চলতেই পারে, তারাও মানুষ, অবশ্যই তাদের সাথে চলবেন। কিন্তু যারা মনের দিক থেকে গরিব, চরিত্রের দিক থেকে গরিব, সেই লোকগুলোর সাথে মিশবেন না, আপনাকে তারা টেনে নামাবে। এটা হচ্ছে ব্যাপার। এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, দেখুন ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখুন একটা ব্যাপার, কেউ ভাবেন আমি হয়তো ধনুর সময় খারাপ চলছে বলে মজা করি এই তাই। আমার পার্সোনালি কোনো রকম ব্যাপার নেই, আমার নিজেরও ধনুরাশি নয়। আপনারা যারা যারা এইগুলো দু চারজন বলেন যারা নতুন দেখছেন, আমি তাদেরকে বলে দিতে চাই, আমি খারাপ মনে করিনি বা এরকম কিছু নয়, বহু দিনের এটা। এবং আমি বহুবার এটা বলেছি যে আমি যখন পুরনো একদম প্রথম জমানায় ভিডিও করতাম, যদি বৃশ্চিক রাশির ভিডিওতে 15টা ভিউ হতো, ধনুরাশির ভিডিওতে 30টা ভিউ হতো। হ্যাঁ, যখন একটু বাড়লো, ধরুন বৃশ্চিক রাশির ভিডিওতে বা মেষ রাশির ভিডিওতে, তুলা রাশির ভিডিওতে 50টা ভিউ হতো, ধনুরাশির ভিডিওতে 150টা ভিউ হতো। সেই জন্যই যে আমি মনে করতাম যে ধনুরাশির মানুষ আমার ভিডিও বেশি দেখেন, এইখান থেকেই হাসাটা, আর কোনো ব্যাপার নেই, আর কিছু নেই। তো এইটাই, অনেকে জিজ্ঞেস করেন না কারণটা, এটাই কারণ। যে কারণটা কি, এটাই যে শেকড়টাকে তো ভুলে গেলে হবে না। আজকে আমার চ্যানেল ধরুন এত সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু প্রথম যখন 200, 300, 400 সাবস্ক্রাইবার ছিল, 500 সাবস্ক্রাইবার ছিল, সেদিন তো আমি দেখেছি। তো যারা প্রথম দিন থেকে বেশি দেখেছেন তাদের জন্য এটা, আর কিছু না। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। কিন্তু হাসলেও আপনাদেরকে এটা বলি, ধনুরাশি এ সপ্তাহ বিশেষত বাবা মার শরীর খুব সাবধানে চলবেন। এটা কিন্তু ভালো রকমভাবে ভোগান্তির বলতে পারি। যদিও আমি মোটামুটি ঠিক আছি, সন্তান ঠিক আছে, সন্তানের শরীর বা স্বাস্থ্য ঠিক আছে, বাট আমার পেরেন্টসদের হেলথ কিন্তু খুব একটা ভালো নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো চলছে, অসুবিধা নেই। বাবা মার হেলথ নিয়ে ভোগান্তি, দৌড়ঝাঁপ বা ছোটাছুটি হতে পারে, লক্ষ্য রাখার দরকার, নজর রাখার দরকার ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিন্তু কিছু ক্ষেত্রে আমি এটা আপনাকে বলবো যে শরীরের জন্য খরচাপাতি লেগে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে। বন্ধুরা, বড় কোনো সমস্যায় পড়তে চলেছেন এ সপ্তাহে। চাকরি ক্ষেত্রে বড় কোনো শত্রুতা, বড় কোনো ঝুট ঝামেলা, আপনার দিকে কোনো আঙুল ওঠা চাকরি ক্ষেত্রে, বা কোনো অফিসিয়াল কোনো প্রবলেম, তার দায়ভার আপনার ঘাড়ে চেপে গেল, কাজ ভালো হচ্ছে না, খুব সাবধানে পার করতে হবে। ধরুন আপনি হয়তো, ধরুন একটা উদাহরণ দিই, আপনি হয়তো একটা স্কুলে পড়াচ্ছেন, ওই স্কুলে 10 জন টিচার আছেন, একটা ক্লাসের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারলো না, আপনার দিকে আঙুল উঠে গেল যে এ ভালো পড়ায়নি বলে স্টুডেন্টরা, এই ব্যাপারটা এসবটা কাজের জন্য দৈবের সাপোর্ট এটা কিন্তু নেই। তো বন্ধুরা, আমি ধনু হলে আমাকে অনেক বেশি সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে হচ্ছে বা দেখে শুনে চলতে হচ্ছে। বেশ ভালো কোনো প্রবলেমে আছি, ভালো কোনো রকম সমস্যার মধ্যে জড়াচ্ছি, এটা কিন্তু বলতে পারি। বন্ধুরা, ব্যবসা চলবে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ, ফ্যামিলি ক্ষেত্র, সব দিক থেকে একটা প্রেশার কিন্তু আপনার ওপর চাপবে বা চাপতে পারে, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। লিগাল ভালো হচ্ছে, আমি পুলিশ বা আইনি জটিলতা বলছি না, যাদের আছে, যাদের কোর্ট কাছারি চলছে, পুলিশি ঝামেলা চলছে, ভালো রেজাল্ট পাবেন। তবে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, মেন্টালি
ফাইন্যান্সিয়ালি বা ফিজিক্যালি সব মিলিয়ে আপনাকে সাপোর্ট করছেন, পাশে দাঁড়াচ্ছেন। প্রেম অ্যাভারেজ চলবে, এক্সপেকটেশান কম রাখুন, মেপে পা ফেলুন, আমার প্রফিট না হোক বাট আমি যেন লস না খাই, এই ব্যাপারটা আমি ধনুরাশিকে দেখতে বলবো। খুব সাবধানে, অনেকটা দেখে বা বুঝে, অনেকটা সামলে বা সতর্ক থেকে চলাটা উচিত। হাউসওয়াইফ হলে তো কথাই নেই, বেশি কারোর ব্যাপারে না থাকাটা, কোনো ব্যাপারে না থাকাটা ভালো হবে। তবে এডুকেশান খুব ভালো হচ্ছে, আমি বলতে পারি বিদ্যা বা শিক্ষার জায়গা অনেকটা ভালো চলছে। আপনার হাতে যেগুলো রয়েছে সেগুলোতে কোনো প্রবলেম নেই, দৈব বিপত্তি, ভাগ্যর সাপোর্ট না থাকা, তাই বদনাম আমি খেয়ে যেতে পারি, অসুবিধার মধ্যে আমি চেপে যেতে পারি, এবং সঙ্গে বাবা মার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ধনু মূলা নক্ষত্র, মূলার জাতক বা জাতিকারা পরিবেশ বা পরিস্থিতি আপনাকে চেপে ধরতে পারে কোনোভাবে। পরিবেশ, যে মানুষগুলোর সাথে ওঠা বসা চলা, এটা। পূর্বসারা নক্ষত্র, বাজে খরচা বাড়বে এবং কম বেশি ফাইন্যান্সিয়াল একটা চাপ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজন হলে কর্মক্ষেত্রে খুব সাবধানে কাজ করবেন, অনেকটা সাবধানে বা দেখে শুনে চলবেন, আমার মনে হয় প্রয়োজন। এটা গেল ধনুরাশি। তাহলে ধনুর পর কে আছে? মকর আছে। মকর কিন্তু বেশ ভালো সপ্তাহ হতে চলেছে, বেশ ভালো সপ্তাহ। বন্ধুরা, প্রথমত আমার যে দায়িত্বগুলো রয়েছে, আমার প্যারেন্টস, আমার পার্টনার, আমার চাইল্ড ভালো থাকবে, সবটা শরীর ওয়াইজ ভালো থাকছে। আমার কিছু ক্ষেত্রে পেট ফেট একটু ভোগাতে পারে, ভুলভাল খেয়ে ফেলা, খাওয়া দাওয়ার গণ্ডগোল, এগুলোর জন্য ক্যাশ ফ্লো বাড়বে, ডেফিনেটলি বাড়বে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমি বলতেই পারি সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং বিশ্বাস করুন, আপনি মকর, আপনি বলবেন আমি খুব খারাপ আছি, অনেকে ভালো আছেন, অনেকে ভালো আছেন। আমি তো আপনাকে বলছি যে, কারণ আমি তো কথা বলি মানুষজনদের সাথে, পার্সোনালি কথা হয়, অনেকে অনেক সিক্রেট কথা বলেন, হয়তো এই কথাগুলো তো অনেকে বলছেন যে না, আগের থেকে অনেক ভালো আছি, অনেক সব মিলিয়ে ভালো আছি, সব দিক থেকে ভালো আছি, এই ব্যাপারটা। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে। ট্রাভেল কিন্তু একটু দেখে, ট্যুর বা ট্রাভেলের ব্যাপার, ফ্যামিলি ট্যুর, যে কোনো ট্রাভেল একটু দেখে। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত, শো অফ করার জায়গা রয়েছে, কম বেশি কর্তৃত্ব করা যাবে, অনেকটা কাজ এগোতে পারে, অনেকটা চাপ হালকা হতে পারে, এবং কর্মক্ষেত্রে কিছু অ্যাচিভ আপনি করতে পারছেন, পোস্ট বা পদোন্নতি সম্ভাবনা যোগ প্রবল। আপনি মকরের মানুষ হলে তো একটা স্টেবিলিটি, আয় উন্নতি বাড়া, স্থিরতার জায়গা তৈরি হবে বা তৈরি হচ্ছে বলতে পারি। বন্ধুরা, যখন মকর রাশি, মকরের জাতক বা জাতিকাদের ব্যবসায় উন্নতি, বাণিজ্য, বিজনেস গ্রো, বিজনেস ডেভেলপমেন্ট হবে। দাম্পত্য একটু অশান্তি চলছে। প্রেম ভালো। সবচেয়ে বড় কথা, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, অনেক নেগেটিভ ইম্প্যাক্ট কাটতে চলেছে, আপনি অনেকটা পজিটিভ ফিল করবেন। এবং দেখবেন মনের মধ্যে একটা, আমি হাজব্যান্ড ওয়াইফে বড় অশান্তি বলছি না, সেটা 100 জনের মধ্যে 5 জনের, কিন্তু খুচরো বিষয় নিয়ে সকাল থেকে ওঠা থেকে রাত্রিরে শোয়া পর্যন্ত ওই কথা কাটাকাটি চলছে, এইটা বলতে চাইছি। তবে ফ্যামিলি, ওভারঅল ফ্যামিলি বা পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কগুলো ভালো। লিগালটা বন্ধুরা ভালো হচ্ছে, তবে সন্তান ট্রেসে লাগছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক নয়, অ্যাক্টিভিটিস, এডুকেশান, চালচলন, বলন ট্রেসে রাখবে। এডুকেশান খুব একটা ভালো নয়, বাট দৈবের সাপোর্ট পাবেন। তো বিদ্যা বা শিক্ষা, আপনি যখন মকরের মানুষ, অনেকটা খেয়াল রাখা, অনেকটা লক্ষ্য রাখা প্রয়োজন রয়েছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভের শরীর ভালো, কুম্ভের ফ্যামিলির শরীরও কম বেশি ভালো থাকছে, আমার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে, টাকার ফ্লো কিন্তু কম, ফাইন্যান্স। আচ্ছা, মকর রাশিটা শেষ করে নিই, নক্ষত্রটা বলতে ভুলে গেছিলাম। উত্তরাষাঢ়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, 1 by 1 কাজ করুন, চেপে কাজগুলোকে, বড় কাজগুলোকে করতে থাকুন পরপর। ধনিষ্ঠা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কিছু টাফ সিচুয়েশান ফেস করতে হবে, রেডি থাকবেন। কুম্ভ রাশি, বন্ধুরা কুম্ভর ক্ষেত্রে হেলথগুলো ঠিকঠাক রয়েছে, ফ্যামিলি হেলথ বা বাবা মার হেলথ কম বেশি ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই। টাকার একটা চাপ রয়েছে, খুব ফাইন্যান্সিয়াল ফ্লো ভালো নয়, দেখে শুনে খরচা করবেন, যেগুলো প্রত্যেক দিনের খরচা অবশ্যই, বাট তার বাইরে নয়, ল্যাভিশ ব্যাপার নয়। ফ্যামিলি ট্যুর বা অফিসিয়াল ট্যুর হতে পারে, প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই।
চাকরি ক্ষেত্র, দেখুন ধীরে সুস্থে চলা, কথা বলা, চাপগুলো হালকা হচ্ছে, শত্রু দমন হচ্ছে, সকলের সাথে আমি যখন কুম্ভের মানুষ একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পরিস্থিতিগুলো ম্যানেজ করতে করতে আমি চলছি আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কোনো মিটিং হতে পারে, অফিসিয়াল কোনো মিটিং হতে পারে, টাইম মেনটেন করে চলছি এবং সামঞ্জস্য রেখে বেশি শো অফ করতে যাচ্ছি না, আরামসে বা রিল্যাক্সে আমি কাজগুলোকে এগোচ্ছি বা চলাচল করছি, এটা বলতে পারি। তো বেশ ভালো ফ্লোটা বজায় থাকছে, ইভেন বিজনেস ক্ষেত্রেও মোটামুটি চালে চলছে। কালকে আমার এ সপ্তাহে আমার কোনো শত্রু নেই, বড় শত্রু বা বড় শত্রুতার জায়গা এ সপ্তাহে এমন কিছু হচ্ছে না। তো সবটা বা পরিস্থিতিগুলো মোটামুটি ঠিকঠাকভাবে ম্যানেজ করে নেওয়া যাবে। দাম্পত্য সুখ আছে। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে, প্রেম অনেক দিন ধরে কুম্ভকে কিন্তু বেশ কষ্ট দিয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। চাকরি ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি তৈরি হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলে মোটামুটি ফিল গুড ব্যাপারটা, পজিটিভ ফিলটা পেতে পারেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, অবাধ্য সন্তান কথা না শোনা বেগ দেবে, আপনাকে ছোটাছুটি করাবে, বদমাইশি করবে, এটা হতে পারে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটিভাবে চলুন, চালিয়ে নিন, চালানোর দরকার আছে। এডুকেশান আরও বেশি মনোযোগী হন, বিদ্যায় বাধা, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, তো দৈব ভোগান্তি, দৈব বিপত্তি বা দৈব গণ্ডগোল হচ্ছে না। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, শর্ট টেম্পার্ড হওয়া, অহেতুক মাথা গরম, শতভিজা নক্ষত্র, এ সপ্তাহে বুঝে শুনে মানুষজনদের সাথে মিশবেন, সকলের সাথে সম্পর্ক চলুক, পার্সোনাল না হন কারোর সাথে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজন হলে এ সপ্তাহে ঝামেলা থেকে দূরে থাকবেন, যেখানে আমি মনে হচ্ছে ঝামেলার, দূরে থাকুন, দরকার আছে। মীন রাশি, আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা মানসিক হেলথ কিন্তু ভালো নেই, এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। বাবা মার শরীর ভালো হচ্ছে বা ভালো থাকছে, কিন্তু মেন্টাল স্ট্রেস, ডিসস্যাটিসফ্যাকশান, অ্যাংজাইটি কাজ করবে। টাকার ফ্লো আছে, ট্রাভেল প্রবলেম দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দিচ্ছে। ব্যবসায় উন্নতি, কিন্তু কোনো না কোনোভাবে আমি একটা টেনশানের মধ্যে ঢুকছি, দুশ্চিন্তা হচ্ছে, নেগেটিভ থটস আসছে। ব্যবসা হচ্ছে, ব্যবসার ফ্লোটা ভালো। চাকরি ক্ষেত্রে সমস্যা বাড়বে, শত্রুতা বাড়বে, পেছনে লাগার লোকের অভাব নেই আপনি যখন মিনের মানুষ। তো অবাঞ্ছিত কিছু ঝামেলা, উটকো কিছু প্রবলেম, ভালো রকম কিছু টেনশান তৈরি হয়ে যাচ্ছে। মীন রাশির মানুষ হলে খুব সাবধানে, অনেকটা দেখে ডিসিশান নেবেন না, আর্গুমেন্টে যাবেন না। সময়টা, এই সপ্তাহটা আমার জন্য ভালো নয়, আমাকে কিন্তু বুঝতে হবে আমি মীনের জাতক জাতিকা হলে। ইভেন আপনি হাউস ওয়াইফ হন, আপনার ফ্যামিলি লাইফ হোক, যেখানেই হোক, মানুষজন, বাবা মা পর্যন্ত ঠিক আছে, তার বাইরে তার থেকে বড় সার্কেলে চাপ আছে মীনের জাতক বা জাতিকাদের। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো হচ্ছে না, একলাই চলতে হচ্ছে। লিগাল ভালো, সন্তান সুখ ভালো। আমি বলতে পারি বন্ধুরা যে বিদ্যা ঠিকঠাক চলছে, পড়াশোনা, একাগ্রতা, মনোযোগ, মনোসংযোগ ওভারঅল ভালো হতে পারে। বন্ধুরা দৈব সাপোর্ট করছে না, যে কোনো ডিসিশান দেখবেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলো আটকালো, হওয়া কাজ এক্সপেক্টেড যে এক্ষুনি হচ্ছে, 7 দিন 10 দিন ডিলে হলো, নেক্সট উইক ভালো হতে পারে, বাট আমি তো আগে এই সপ্তাহ কাটাই, তারপর তো পরের সপ্তাহ ভাব, এটা চাপের। এটাই মীন রাশি। ওভারঅল মীন রাশি পূর্ব ভাদ্রপদ, সব ব্যাপারে বাধা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র ডিলে হওয়া, রেবতী ভ্যালুলেস হওয়া, গুরুত্ব কমে যাওয়া এবং টাকার ফ্লোটা কিছু ক্ষেত্রে কাট হওয়া, একটা চাপ থেকে যাচ্ছে। তো ওভারঅল মীন রাশি কম বেশি চাপে রয়েছেন, চাপের মধ্যে রয়েছেন বা ট্রেসের মধ্যে রয়েছেন, এটা বলতে পারি। তো এটাই মেষ টু মীন রাশি এ সপ্তাহ রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, 5 থেকে 10% চলতে সাহায্য করবে, তার সাথে তো দৈনিক আছে। তো চলুন লাস্ট পার্টটা শুরু করি, আলোচনাটা করি। বিগত কিছুদিন আপনারা 2-3 জন বলেছেন এটা শেষ পার্টটার ওপর জোর কমে যাচ্ছে নাকি, যে সময়
5-7 মিনিট মিটিয়ে দিচ্ছে। আমি খেয়াল ছিল না। আমার মনে হয় যে এই রাশিফলগুলো আর একটু ডিপলি বলতে গিয়ে সময়টা আরও বেড়ে যাচ্ছে, বা আর আমি এই জন্যই এটাকে শেষে রাখি, কারণ যাদের এইগুলো ভালো লাগে না, রাশিফল শুনতে আসেন, শুনে তারা চলে যাবেন। তো শেষে রাখা এই জন্য যে যারা শুনতে চান বা আগ্রহী তারাই শুনবেন। তো যাই হোক, চলুন আলোচনা করি। আজকে তন্ত্রের কিছু বিশেষ দিক নিয়ে কথা বলবো। সাধনা, তন্ত্র সাধনা, দেখুন আপনারা তো জানেন আমার বাড়িতে দশমহাবিদ্যার পুজো হয়। বাড়ি মানে আমার নিজের গৃহ মন্দিরে হয়। মহাদেব রয়েছেন, সারা বছর ব্যাপী মহাদেবের পুজো চলে। শ্রাবণ মাস চলছে, স্পেশাল পুজোগুলো হচ্ছে সোমবার করে, অভিষেক ক্রিয়া হচ্ছে, তার সাথে মন্দিরে নারায়ণ রয়েছেন বা মাও রয়েছেন। তো যাই হোক, দশমহাবিদ্যার পুজো। শাস্ত্রের, তন্ত্রশাস্ত্রের দুটো দিক। এক হচ্ছে উচ্চমার্গের সাধনা, তন্ত্র ক্রিয়া বা চর্চা। তন্ত্রের আমরা এখন মা কালী নিয়ে বলি, মা বলি, মাকে ধরি, কিন্তু তন্ত্রের জনক কিন্তু মহাদেব। মহাদেবেরই মুখ নিঃসৃত বাণী হচ্ছে তন্ত্র। এবং কেন বহু যুগ যুগ ধরে বলা হয় তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ কিন্তু সতীপীঠ নয়, হ্যাঁ, তারাপীঠ হচ্ছে মহাপীঠ বলা হয়। তারাপীঠ মহাশ্মশানে যুগ যুগ ধরে সাধকরা, কয়েক লক্ষ সাধক সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তারাপীঠ আমরা প্রত্যেকে গেছি। এমনও লোকজন আমি দেখেছি, মানুষজন আছে যারা বছরে 5-7 বার করে তারাপীঠ যায়। কিছু হলো না, চল বেরিয়ে পড় তারাপীঠ, এরকম ব্যাপার। ধরুন আপনার কলকাতায় বাড়ি, সকালবেলা উঠে মা তারা এক্সপ্রেস ধরলো, চললো তারাপীঠ, পরের দিন আবার পুজো পাঠ দিয়ে চলে এলো। তো তারাপীঠ, দীঘা, এগুলো খুব ইজি তো যাওয়া এখনকার দিনে। যাই হোক, তো তারাপীঠ মানুষ যান। বলা হয় যে তারাপীঠ শ্মশানে, মানে আমি অনেকের সাথে এগুলো নিয়ে কথা বলেছি, তারাপীঠ শ্মশানে থাকেন এরকম লোকজনদের সাথেও কথা বলেছি, বা এটা যে তারাপীঠ শ্মশানে আপনি যেখানে দাঁড়াবেন, যেখানে শ্মশানের যে এরিয়াটা, মন্দির ক্রস করে শ্মশানের দিকে যাচ্ছি, বলছি যেখানে দাঁড়াবে সেই জায়গায় কোনো সাধক বসে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এইরকমই তারাপীঠ শ্মশানের মাহাত্ম্য। যে জায়গায় আপনি গিয়ে দাঁড়াবেন ওই মহাশ্মশানের ওই এরিয়াটার মধ্যে, ভাবুন না যে গেছেন তো অনেক, সবাই তো গেছেন, কতটা বড় রেডিয়াস, 1 কিলোমিটার রেডিয়াস তো নয় টোটালটা। তো বলছে যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় কোনো না একজন কেউ বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। ভেবে দেখুন। এই জন্যই তারাপীঠ শ্মশানে কেউ জুতো পরে উঠতে দেওয়া হয় না। কার কোথায় কি আসন আছে তার ঠিক ঠিকানা নেই। তো এটা ওয়ান টাইপ অফ সাধনা, একটা সম্প্রদায়ের সাধনা। এরা, এদের উদ্দেশ্য মাকে পাওয়া। ভেবে দেখেছেন? শুধু আমি বলবো, আমি ভুল বলছি যে একজন, হয়তো বলা যায় ওই একটা আসনে ওই স্থানে হয়তো 10 জন করে বা 20 জন করে বসেছেন। কয়েক যুগের ব্যাপার তো। ভেবে দেখুন না, সেই রামচন্দ্র তার গুরু বশিষ্ঠ মুনি, তিনি তারাপীঠে এসে সাধনা করেছিলেন চীনাতন্ত্র মতে, বা যাই হোক কি মতে জানি না, কিন্তু উল্লেখ আছে বশিষ্ঠ মুনি, তিনি তারাপীঠে শিমুলতলায় সাধনা করেছিলেন। বামদেবও সেখানে সাধনা করেছিলেন। এবার তার মাঝখানে কয়েক লাখ, এই এতদিন, এই যুগ, কয়েক লক্ষ। তো এদের সাধনার টাইপটা এক, এটাকে উচ্চ মার্গের সাধনা বলা হয়। বিরাচার সাধনা, সব সাধনা, এগুলোর ব্যাপার রয়েছে। আবার বলা হচ্ছে, বলছে আজকে তো তারাপীঠ এরকম আমরা দেখছি, আজ থেকে 30, 35, 40 বছর আগে যারা তারাপীঠ গেছেন তারা বলেন বা দেখেছেন, বা সেই সময় আমরা তো দেখিনি সেইগুলো, বলছেন যে হাড়গোড় পড়ে থাকতো। এটা ব্যাপার। তো বন্ধুরা, এদের সাধনা বা এই সাধনাটা প্যাটার্নটা অন্য, কিন্তু এবং এই সাধনায় সিদ্ধি লাভ এক যুগে হয় না। আপনারা দেখবেন বামদেবেরই দিদি ছিলেন, তিনিও কিন্তু সাধিকাই ছিলেন। বামদেব, তার দিদিও সাধিকাই ছিলেন। সেখানে তার জীবনীতে পাওয়া যাচ্ছে, জীবনী ঠিক বলবো না, তার কথা জানতে গেলে তিনি এ জন্মে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। এটা তো
এনারা কয়েক যুগ কয়েক জন্মান্তরে সাধনায় সিদ্ধি লাভ, এটা ঘটনা। তো এনাদের সাধনা হচ্ছে মাকে পাওয়া এবং জগৎ কল্যাণ বা জগৎ মঙ্গল, এটা। কিন্তু আরেকটি সাধনা আছে ক্ষমতা পাওয়া, নিম্ন মার্গের তন্ত্রের সেই সাধনা, সেগুলো করা হয়, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, যুগ যুগান্তর ধরে হচ্ছে। এবং 64 যোগিনী, সেখানে আছে প্রচুর উপযোগিনী, তাদের সাধনা করা হয় এই নিম্ন মার্গের সাধনা। এই সাধনাগুলোই দেখুন, সব কিছুতেই বিপদের ভয়ে রয়েছে, কিন্তু এই সাধনাগুলোই অনেক বেশি বিপদ সংকুল হয়ে থাকে সাধকের প্রাণ, এবং তাদের মানসিকতা, তাদের ভাইবসটাই পুরোটা নেগেটিভ, পুরোটা। তারা ক্ষমতা, কেন ক্ষমতা? কিছু ডমিনেট করা, কিছু কর্তৃত্ব করা। হ্যাঁ, তারা কোনোদিনই বামদেব হতে পারবেন না, কোনোদিনই রামকৃষ্ণদেব হতে পারবেন না, কোনোদিনই পারবেন না, তুচ্ছ তারা। কিন্তু বিশেষ কোনো সিদ্ধি করা, আয়ত্ত করা, এবং এই রকম কিছু দেবী আছেন যাদের সাধনা, মধুমতী দেবী, মধুসুন্দরী দেবী বা উচ্ছিষ্ট চণ্ডালিনী, এরকম কিছু আছেন যাদের সাধনায় ভীষণ ভালো আসে বা জায়গাগুলো তৈরি হয়। তো এইটা পুরোটাই সিক্রেট জিনিস, এবং এক্ষেত্রে এই সাধনাগুলোতে দুটো ভাবে সাধনা হয়। এক হচ্ছে বীজ, যে বীজ মন্ত্র, আমি জানি না এখানে এর বেশি ঢোকাটা উচিত কি না। আর দুই হচ্ছে দ্রব্যগুণ। দ্রব্যগুণ, এই দুটো মিলিয়ে এই ধরনের সাধনাগুলো করা হয়, ক্রিয়াগুলো করা হয়। এবং সঙ্গে তিথি বা নক্ষত্র, সঠিক তিথি, সঠিক নক্ষত্র, সঠিক সময়ে সঠিক কিছুর প্রয়োগ, এই কাজগুলোকে ভীষণ মাত্রায় ত্বরান্বিত করে। দেখুন, আজকে অনেকে এগুলো মানেন না বা মানতে চান না। আজকে মানুষ অনেক বেশি শিক্ষিত বা যাই হোক, সেটা অবশ্যই, কিন্তু এই ব্যাপারগুলো আছে। যদি যারা করছেন, ভালোটা হতে তো অনেক সময় লাগে। আমি বারবার বলি না, দেখুন, যারা উচ্চ মার্গের সাধক, বামদেব, বা আমি বামদেব বারবার বলি কারণ নামটা পরিচিত বলে, বা রামকৃষ্ণদেব, এনারা, এরকম অনেক আছেন, সাধক কমলাকান্ত আছেন, বা এরকম প্রত্যেকে কি এদের কয়েক জন্মের সাধনার ফলে কিন্তু আজকে তিনি বামদেব, কয়েক জন্মের সাধনার ফলে। ব্যাপারটা বুঝুন। তো এনাদের ক্ষমতা বা এনাদের সাধনার দক্ষতা আর এনাদের চাওয়া কিছু নেই, ভোগের কোনো বাসনা নেই। এরা পঞ্চম আকারে সব ত্যাগ করেই কিন্তু শেষ ধাপে পৌঁছেছে, এটা ব্যাপার। কিন্তু এই যে নিম্ন মার্গের যারা সাধক বা সাধিকা, তাদের কিন্তু উদ্দেশ্য থাকে জাগতিক ভোগ, এবং তারা ওই 5টি ময়ের মধ্যেই আটকে থাকেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাম। এই কামের নেশাতে তারা আটকে থাকেন, তারা আর বেরোতেই পারেন না, এবং তাদের গতি হচ্ছে নিম্নগতি, তাদের গতি সবসময় নিম্নগতি বলা হয়। তো এর মধ্যে বিশেষত কর্ণপিশাচ বা কানপিশাচ যেটাকে বলা হয়, এরকম অনেক ব্যাপার আছে। এগুলো এখানে ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করা ঠিক নয়, আপনারা চাইলে করা যাবে, কিন্তু এই নিম্নমার্গের সাধকদের চল আজকের দিনে বেশি, আজকে নয়, যুগ যুগ ধরেই বেশি ছিল। কারণ এই সাধনাগুলো খুব কম সময়ে রিচ করা যায়, 1-2 বছর 3 বছরের মধ্যে হয়, ঠিকঠাক জপ তপ করলে বা ঠিকঠাক ক্রিয়াগুলো করতে থাকলে, এবং ক্ষমতাগুলোও মানুষ হট করে পেয়ে যায়। আর কিন্তু উচ্চমার্গের সাধকদের ক্ষেত্রে কি হয়, তাদের তো সব ত্যাগ করতে করতে যেতে হয়, তা অতটা সোজা নয়, সবাই চাইলেই উচ্চমার্গে যেতে পারে না। বহু যুগ যুগান্তরের পূর্ণ ফলের দ্বারা কিন্তু হয়। এবং আমি যদি আজকে মনে করি যে আমি শুরু করব, দীক্ষা নেব, কালী মন্ত্র জপ করব, করে এ জন্মেই সব পেয়ে যাব, কিন্তু নিম্নমার্গের ক্ষেত্রে কি হয়, এ জন্ম কেন, ঠিক করলে, ঠিক গুরুর সন্ধান পেলে আগামী 2-4 বছরের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। এই জন্যেই বেশিরভাগ জন শর্টকাট নেওয়ার জন্য এগুলোকে চুজ করে।
এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কথা। তো আজ এটুকুই থাক, জানি না কতটা ভালো লাগলো, কতটা বলতে পারলাম, কতটা বোঝাতে পারলাম। আপনারা চাইলে এগুলোকে কন্টিনিউ করা যাবে, বলা যাবে, অসুবিধা নেই। কমেন্ট করবেন, মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলো যোগাযোগ রাখবেন। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে কাছের মানুষজন পরিবার নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করুন। নমস্কার।